আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমেরিকান এম্বাসি কি দেখে ভিসা দেয়। অনেকের মনে প্রশ্ন যে আমেরিকান এম্বাসি কেন, কাকে, কি কারণে ভিসা দেয়, কি কারণে ভিসা রিফিউজ করে, এই বিষয়ে একটা আইডিয়া চেয়েছেন। মূলত আমেরিকান এম্বাসি নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে DS-160 ক্যাটাগরি B1 B2, যেটাকে আমরা ট্যুরিস্ট বা বিজনেস ভিসা বলে থাকি, অথবা DS-160 ক্যাটাগরি F1 F2, যেটাকে আমরা স্টুডেন্ট বা স্টুডেন্টের যে স্পাউস বা তাদের সন্তানাদিদের ক্ষেত্রে যে ক্যাটাগরিটাকে বলে থাকি, দুইটাই হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। এই নন ইমিগ্রেন্ট ভিসা একজন স্টুডেন্ট বা একজন ভিজিটরকে কেন দেয় এবং কি কি বিষয় একজন ভিসা অফিসার দেখে বিবেচনা করে যে তাকে ভিসা দেওয়া যায় নাকি দেওয়া যায় না, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত একজন ভিসা অফিসার ডিসাইড করে ফেলে DS-160 অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে যে এই অ্যাপ্লিক্যান্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, তাকে আমি ভিসা দিব নাকি ভিসা দিব না। এটা মূলত 1 থেকে 2 মিনিটের মধ্যে একজন ভিসা অফিসার মোটামুটি ভাবে একটা বেসিক আইডিয়া নিয়ে নেয়। প্রথমেই দেখে F1 F2, যেটাকে আমরা স্টুডেন্ট ভিসা বলি, তাদের বেলায় দেখে হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশনটা দেখে, ইউনিভার্সিটিটা দেখে, সাবজেক্টটা দেখে, ট্রাভেল হিস্ট্রিটা দেখে এবং তার স্পন্সর নিয়ে 2-4-5টা প্রশ্ন করে মোটামুটি ভাবে একটা ডিসিশনে চলে আসে যে স্টুডেন্টকে ভিসা দিবে নাকি দিবে না। এটা ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলাই ইদানিং খুব গুরুত্ব সহকারে দেখতেছে, সেটা হচ্ছে ফেসবুকে একজন ইউজার অ্যাক্টিভিটি বা ট্রাভেল হিস্ট্রিটাও অনেক সময় এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেসবুকে কিন্তু এখন একটু ঘাটাঘাটি করতেছে, বা অনেকের ফেসবুক প্রোফাইল যদি প্রাইভেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু পাবলিক করার জন্য, ভিসা দেওয়ার পরও পাবলিক করার জন্য বলে দেয় এবং 221G একটা লেটার সেক্ষেত্রে প্রদান করে। তাই স্টুডেন্ট ভাই বোনেরা যারা DS-160 ক্যাটাগরি F1 এবং F2 ক্যাটাগরিতে আবেদন করবেন, তাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা যখন DS-160 অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কোন সাবজেক্টে এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং আপনার বর্তমান স্ট্যাটাসে একটা ডিসক্রিপশন বক্স পাবেন, ওখানে এটা ভালোভাবে উপস্থাপন করবেন। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার স্পন্সর নিয়ে আপনাকে প্রশ্ন করবে, ক্লিয়ারলি ভিসা অফিসারকে আইডিয়া দিবেন যাতে করে ভিসা অফিসার বিলিভ করে আপনার বাবা আপনাকে আমেরিকার মাটিতে পড়াশোনা করানোর মতো সক্ষমতা রাখে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রমাণ করতে হবে আপনার দেশে ফেরত আসবেন। এই বিষয়ে আপনি বলবেন যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন আমেরিকাতে, তার জব সেক্টর বলেন বা আপনার ফিউচারে বিজনেস প্ল্যান যদি থাকে, সেটা যদি বুঝাইতে সক্ষম হন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, যেটাকে আমরা B1 B2 বলি, এটাও নন ইমিগ্রেন্ট ভিসা। এক্ষেত্রে আপনার প্রমাণ করতে হবে যে আপনার এনার পরিমাণে টাকা আছে, আপনার ঘোরাঘুরি একটা অভ্যাস আছে এবং আপনি ঘোরাফেরা করে বাংলাদেশে ফেরত আসবেন। এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাভেল হিস্ট্রি। আপনার যদি এর আগে ইউরোপিয়ান কোনো কান্ট্রি ভিজিট করা থাকে, সেক্ষেত্রে ভিসা অফিসার মনে করে যেহেতু আপনি ইউরোপে ঘুরে ঘেরা আসছেন, আমেরিকার থেকেও ঘুরে ঘেরা বাংলাদেশে ফেরত আসবেন, এই যে বাংলাদেশে ফেরত আসা, এইটা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে ভিসা অফিসারের মনকে আপনি জয় করতে পারবেন। এটা ছাড়াও আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি, আপনার অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, এগুলাই কিন্তু আমরা অনেকটা খেয়াল করি না। আপনার কোটি কোটি টাকার মালিক কিন্তু সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন 0। সেক্ষেত্রে কিছু প্রশ্ন থাকে DS-160-তে, সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন আছে কিনা, আপনি কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে ইনভলভ আছে কিনা, কোনো NGOর সাথে ইনভলভ আছে কিনা, বা কোনো বিজনেস অর্গানাইজেশনের সাথে বা বিজনেস কি বলে এটাকে ফোরামের সাথে বা অ্যাসোসিয়েশনের সাথে আপনি সংযুক্ত আছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ট্রাভেল হিস্ট্রি যদি স্ট্রং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভিসা পাওয়া খুবই
কঠিন হয়ে যাবে। তাই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার যেন তেনভাবে আবেদন না করে ট্রাভেল হিস্ট্রিটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি হাই। আমি যদি একটা এক্সাম্পল দেই, অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভিসা থাকলে আবার ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার মানে এই না যে আপনার ভিসা 100% কনফার্ম। আপনার কথাবার্তা বলার স্টাইল যাতে DS-160 যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন ওই ইনফরমেশনের সাথে আপনার ইন্টারভিউর ইনফরমেশনগুলো যাতে সেম থাকে, সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে কিন্তু আপনার সম্ভাবনাটা বাড়বে। ইদানিং যদিও B1 B2 অবস্থাটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে F1 F2-তে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম থাকার কারণে ভিসার পরিমাণ অনেকটা বেশি। আমরা এই মাসের থেকে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো যে জানুয়ারি সেমিস্টারে কি পরিমাণে ভিসা দেয়। আমরা বিশ্বাস করি যেহেতু লাস্ট 1 বছর যাবতই আমেরিকার F1 ক্যাটাগরির ভিসার সংখ্যাটা তুলনামূলকভাবে কম দিয়েছে। কম দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি ছিল। এখন F1 এর অ্যাপ্লিকেশনের সংখ্যাটা খুব কম এবং আশা করতেছি অ্যাপ্লিকেশনের সংখ্যা কম হলে ভিসা দেওয়ার প্রবণতাটা অনেক হাই হবে, F1 এর সংখ্যাটা বাড়বে। আর এই মুহূর্তে যাদের B1 B2-তে যারা আবেদন করতেছেন তাদের ভালো ট্রাভেল হিস্টরি না হলে আবেদন করা থেকে বিরত থাকুন। আগামী বছরে আমেরিকাতে বিশ্বকাপ ফুটবল হবে। আপনারা যদি মনে করেন, আমি এই নিয়ে এর আগেও আলোচনা করেছি, ফুটবলের টিকিট কাটলে আপনার ভিসা কনফার্ম, বিষয়টা কিন্তু তা না। আপনার ভিসা পাওয়ার যোগ্যতা রাখলেই কিন্তু আপনাকে ভিসা দেবে। আপনার ট্রাভেল হিস্টোরি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব জায়গা থেকে এখন দেখলাম যে মালদ্বীপ একটা ভালো ডেস্টিনেশন, আপনার তারপরে হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা না, এগুলাই আসলে ট্যুরিস্ট ডেস্টিনেশন। এগুলাই থেকে কিন্তু ট্রাভেল করা থাকলে বা এর সাথে মিডল ইস্টের কিছু কান্ট্রি যদি ভিজিট করা থাকে তাহলে অনেক সময় দেখেছি ভিসাগুলো হয়ে যায়। অনেক সময় আমি এটাও দেখেছি ইন্ডিয়ার ভিসা আছে বা খালি পাসপোর্টও ভিসা দিছে, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিমাণটা খুবই কম। ওই সময় পরিস্থিতিটা ভালো ছিল তাই ভিসা দিয়ে দিছে। তাই আপনি যখন B1 B2 অথবা F1 F2 ভিসার জন্য আবেদন করবেন, যখন DS-160 অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, তখন কিন্তু খুব খেয়াল রাখবেন আপনার DS-160 অ্যাপ্লিকেশনে কি তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করবে আপনাকে ভিসা দিবে নাকি দিবে না। তাই যেসব বিষয়গুলাই ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে সেসব ইনফরমেশনগুলাই দিবেন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটাকে প্রাধান্য দিবেন। বিভিন্ন বিজনেস ফোরামের সাথে, অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ আছেন, সোসাইটিতে কন্ট্রিবিউশন আছে, এগুলাই ফোকাস করবেন। অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউতে অফিসারকে ক্লিয়ার আইডিয়া দিবেন আপনি আসলে রিফ্রেশমেন্টের জন্য, ঘোরাফেরা করার জন্য বা কোনো বিজনেস কনফারেন্সের জন্য যাচ্ছেন। বিজনেস কনফারেন্সের কথা যখন বলবেন, আপনার ইনফরমেশন, ইনভাইটেশন লেটার যাতে DS-160 তথ্যের সাথে অ্যালাইন করে। বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। এভাবে নর্মালি মনে হয় যে স্বাভাবিক একদম কিছুই না, কিন্তু এই ইনফরমেশনের উপর নির্ভর করবে আপনাকে ভিসা দিবে নাকি দিবে না। F1 এর বেলায় ট্রাভেল হিস্টোরিটা খুব যে বেশি ইম্পর্টেন্ট তা না, ট্রাভেল হিস্টোরি থাকতেই হবে বিষয়টা এমনও না। তারপরে ট্রাভেল হিস্টোরি থাকলে ভিসা অফিসারকে বুঝাইতে সহজ হয় যে না, আপনার বাবার পয়সা আছে, পয়সা যদি না থাকতো তাহলে কিন্তু আপনি এতগুলাই দেশ ভিজিট করতেন না। তো একটা সহায়ক ভূমিকা পালন করে। অ্যাট দ্য সেম টাইম আপনারা খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটিটা যখন আমেরিকাতে চয়েস করবেন, ইউনিভার্সিটিটা যাতে একটা ভালো ইউনিভার্সিটি হয়, পাবলিক ফান্ডেড গভর্নমেন্ট রিসার্চ ইউনিভার্সিটি হইলে ভালো হয়, এবং সাবজেক্টটা যেটা চয়েস করবেন প্রিভিয়াস এডুকেশনের সাথে যাতে অ্যালাইন হয়। অ্যালাইন যদি না হয়ে থাকে কেন আপনি ট্র্যাক চেঞ্জ করলেন এই বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া দেবেন। আশা করি আমেরিকান এম্বাসি থেকে একটা পজিটিভ ডিসিশন পাবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো ইনফরমেশন, প্রত্যেকটা কেস তো ইন্ডিভিজুয়াল মেরিটের উপর ডিপেন্ড করে। আমি ভিসা পেয়েছি তার মানে আপনাকে ভিসা দিবে, বিষয়টা এমন না। অনেকের বেলায় জটিল কিছু থাকতে পারে। এইসব বিষয়ে কোনো সহযোগিতা পার্সোনালি যদি আপনার ইনফরমেশনলি অ্যানালাইসিস করতে চান, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, আমাদের অফিসে আসতে পারেন। DS-160 অ্যাপ্লিকেশনের বিষয়ে কোনো তথ্যের জন্য আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন।
আমরা এই বিষয়ের অনেক বছর যাবৎ কাজ করতেছি, আশা করি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। অথবা যদি একে একে অ্যাপ্লিকেশন করতে পারেন সেটাও নিজে নিজে করে ফেলতে পারা ভালো। সেক্ষেত্রে আপনাকে একটু গুগল করে, ইউটিউব করে বা যেখান থেকে যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নিয়ে নিজে নিজে চাইলেও কিন্তু আপনার আবেদন আপনি করে ফেলতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।